মন্দিরের দেশ ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মন্দির দেখতে পাওয়া যায় আমাদের এই দেশেই। কিন্তু এই দেশের এই এত এত মন্দিরের মধ্যে এমন বেশ কিছু মন্দির রয়েছে যেগুলোকে কেন্দ্র করে রয়েছে নানান রকম রহস্য, নানান রকম আশ্চর্যজনক ঘটনা, যে সমস্ত ঘটনার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, বিভিন্ন পত্রপত্রিকা বা আমাদের পাঠ্য বইতেও স্থান পায়নি এই সমস্ত অদ্ভুত রহস্যজনক ঘটনাগুলো। এইরকমই 10টা মন্দিরের 10টা রহস্য নিয়ে আমি বলবো, কবর থেকে খবরে তুলে আনবো সেই সমস্ত চেপে রাখা ঘটনা। আজ রইল প্রথম পর্ব, 5টা মন্দির নিয়ে আজ প্রথম পর্বে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। প্রথম যে মন্দিরের কথা বলবো, যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মন্দিরের নাম হচ্ছে ঐরাবতেশ্বর মন্দির বা দ্য টেম্পল অফ মিউজিক্যাল স্টেয়ারকেস। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাবুর জেলার কুম্বাকোনামের নিকট দারাসুরাম শহরে অবস্থিত দ্রাবিড় স্থাপত্যের এই মন্দির ঐরাবতেশ্বর মন্দির। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে রাজা চোলার নির্মিত এই মন্দিরটা ইতিমধ্যেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা দখল করে নিয়েছে। মন্দিরে বিরাজিত উৎকৃষ্ট মানের ভাস্কর্য ও বাহারি খোদাইগুলোর জন্য আরো বেশি সুন্দর হয়ে উঠেছে এই মন্দির। এই ঐরাবতেশ্বর মন্দিরের বাদ্যযন্ত্র এবং সপ্তসুর সর্বকালের অন্যতম রহস্য। এখানকার মূল রহস্যজনক ব্যাপারটা হলো, এই মন্দিরের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে রয়েছে পাথরের তৈরি ধাপ বা সিঁড়ি। যখন কেউ সেটার উপর দিয়ে হাঁটে তখন সঙ্গীতের আলাদা আলাদা 7টা স্বর তৈরি হয়, অর্থাৎ এই 7টি সিঁড়ি সপ্তসুর তথা সা রে গা মা পা ধা নি, এই 7 সুরের সুর সৃষ্টি করে এবং যা অভিভূত করেছে গবেষকদেরও। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু গবেষক এসেও এই 7 সুরের রহস্য কিন্তু উদ্ঘাটন করতে পারেনি। তবে এখন এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এই 7টা ধাপকে ধাতুর গ্রিল দিয়ে আটকে রেখে দিয়েছে, বন্ধ করে রেখেছে এই মন্দির কর্তৃপক্ষ। এখন যে মন্দিরটার কথা বলবো, এই মন্দিরটার নাম হচ্ছে বিজয় ভিট্টালা মন্দির বা দ্য টেম্পল অফ মিউজিক্যাল পিলার্স। এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দিরের নাম হলো বিজয় ভিট্টালা মন্দির। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের ছোট্ট শহর হাম্পির গা ঘেঁষে প্রবাহমান তুঙ্গভদ্রা নদীর দক্ষিণে অবস্থিত খ্রিস্টপূর্ব 1500 শতকে তৈরি এই ভিট্টালা মন্দির। মন্দিরটার ভগবান বিষ্ণুর অবতার ভিট্টাল দেবতাকে সমর্পিত। সমগ্র ভারতবর্ষে যতগুলো মন্দির রয়েছে তাদের প্রত্যেকটার তুলনায় এর নির্মাণ শৈলী সম্পূর্ণ আলাদা, যা দেখতে সারা পৃথিবী থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। এই মন্দিরের ঝুলিতেও রয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা। শ্রী বিজয় ভিট্টালা মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে রঙ্গমণ্ডপ, যেখান থেকে ভিট্টাল ভগবানের ভাস্কর্যটা যেখান থেকে দেখতে পাওয়া যায়। গ্রানাইট পাথরে নির্মিত এই মন্দিরটাতে রয়েছে মোট 56টা পিলার বা স্তম্ভ। আর এই স্তম্ভগুলোই এই মন্দিরকে করে তুলেছে রহস্যজনক, কারণ এই পিলারগুলোর গায়ে সামান্য টোকা মারলেই উৎপন্ন হয় সঙ্গীতের সপ্ত সুর বা সা রে গা মা পা ধা নি। ভারতের ব্রিটিশ শাসকরাও আশ্চর্য হয়েছিলেন এই স্তম্ভরূপী বাদ্যযন্ত্রগুলোকে দেখে। তারা চেয়েছিল এই স্তম্ভের পিছনে লুকিয়ে থাকা রহস্যকে আবিষ্কার করতে, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। রহস্য কিন্তু রহস্যই থেকে গেছে। এরপরে যে মন্দিরটার কথা বলবো, এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা যে মন্দিরের, সেই মন্দিরটার নাম হলো বীরভদ্র মন্দির বা দ্য টেম্পল অফ হ্যাঙ্গিং পিলার্স। ভারতের যে 10টা রহস্যময় মন্দিরের কথা বলছি এবং যার প্রথম পর্ব আপনারা এখন দেখছেন, অর্থাৎ প্রথম 5টা মন্দির, তার মধ্যে অন্যতম হলো এই বীরভদ্র মন্দির বা লিপাক্ষী মন্দির। ভারতের অন্ধ্রপ্রদেশের লিপাক্ষী জেলায় হাজার হাজার বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই রহস্যজনক মন্দিরটা। মন্দিরে বিদ্যমান একটা প্রকাণ্ড পাথরের সাপের মূর্তি, যা শিবলিঙ্গকে বেষ্টন করে রয়েছে। এছাড়া এই মন্দিরেই রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় এবং প্রাচীন নন্দী মূর্তি। তবে এই সবকিছুকে ছাড়িয়ে গিয়ে যে বিষয়টা ভক্ত ও পুণ্যার্থীদের মনোযোগের কেন্দ্রবিন্দু আকর্ষণ করে, এবং সেটা হলো এর একটা পিলার বা স্তম্ভ।
বীরভদ্র মন্দিরের একটা অংশে রয়েছে রহস্যজনক এই স্তম্ভ। শুনতে আশ্চর্য লাগলেও এই পিলারটা কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে হাজার হাজার বছর ধরে। মাটি থেকে 1 ইঞ্চি ফাঁক থাকা এই স্তম্ভটা কখনো মাটি স্পর্শ না করেই দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর। জনশ্রুতি বলে এই ফাঁকা অংশটা দিয়ে যদি কাপড় গলিয়ে দেওয়া যায় তবে পরম পুণ্য লাভ হয়। যদিও মন্দিরের 70টা স্তম্ভ রয়েছে, তার মধ্যে এই একটা স্তম্ভই ব্যতিক্রমী। শোনা যায় একজন ব্রিটিশ স্থপতি এই পিলারের কোনো অংশ ভাঙার চেষ্টা করেছিলেন এই রহস্য জানার জন্য, কিন্তু সেই রহস্যই থেকে গেছে। তিনি কিছুই জানতে পারেননি, বুঝতে পারেননি এবং তার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এরপরে যে মন্দিরটার কথা বলবো সেটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, বৃহদেশ্বর মন্দির ভারতের প্রাচীনতম বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে অন্যতম তামিলনাড়ুর এই বৃহদেশ্বর মন্দির। তাঞ্জাভুরে অবস্থিত এই মন্দিরটা স্থাপত্য সৌন্দর্যে আবেদনে আকৃষ্ট করেছে সমগ্র বিশ্ববাসীকে। ঐতিহ্যবাহী এই মন্দির তৈরি করা হয়েছে দ্রাবিড় স্থাপত্যের অনুকরণে। কথিত আছে 11 শতাব্দীতে তামিল রাজা চোলা প্রথম এই মন্দির নির্মাণ করেন। এর আগের বলা মন্দিরগুলোর মতো এই মন্দিরটাও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান করে নিয়েছে। বৃহদেশ্বর মন্দিরের নির্মাণ শৈলীকে বর্ণনা করার জন্য যেন কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। যেটা এই মন্দিরটা বিশাল বিশাল সব গ্রানাইট পাথরকে কেটে তৈরি করা হয়েছে। বস্তুত এটা কিন্তু বিশ্বের প্রথম মন্দির যেটা সম্পূর্ণভাবে গ্রানাইট পাথরে তৈরি। স্থাপত্যবিদ্যা বিশারদগণের অনুমান এই মন্দির নির্মাণে অন্তত 1,30,000 টন গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। বৃহদেশ্বর মন্দিরের চূড়ার উচ্চতা 216 ফুট এবং এর চূড়ায় রয়েছে একটা আস্ত পাথর। পাথরটার ওজন প্রায় 80 টন। মন্দিরের ভেতর আছে 5 মিটার লম্বা নৃত্যরত শিবের মূর্তি। অবাক করার মতো বিষয় হচ্ছে এই মন্দিরটা যেখানে অবস্থিত তার 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু কোথাও গ্রানাইট পাথরের কোনো খনি নেই বা কোথাও গ্রানাইট পাথর দেখতে পাওয়া যায় না। তাহলে এই বিশাল উচ্চতার এবং এই বিশাল দৈর্ঘ্যের এই মন্দির, যে মন্দিরে 1,30,000 টন গ্রানাইট ব্যবহার করা হয়েছে এবং যে মন্দিরের চূড়ায় রয়েছে 80 টন ওজনের একটা আস্ত গ্রানাইট পাথর, সেগুলো এলো কোথা থেকে এবং সব থেকে বড় রহস্য এলো কিভাবে? এবং সব থেকে বড় কথা, এই মন্দিরটা যে যুগে তৈরি করা হয়েছে সেই যুগে কিন্তু এখনকার মতন ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, যে বিশাল বিশাল ট্রাকে করে মাল পরিবহন করে সেই জায়গায় পৌঁছে এই স্থাপত্য বানানো, সেই সমস্ত কিছুই কিন্তু সম্ভব ছিল না। কাজেই এই রহস্যটাও কিন্তু গোটা বিশ্ববাসীর কাছে একটা রহস্য হিসেবেই রয়ে গেছে। আজকের এই পর্বে শেষ যে মন্দিরটার কথা বলবো, আপনারা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেরালার অন্যতম পদ্মনাভ মন্দির। ভারতের কেরালা রাজ্যের রাজধানী থিরুঅনন্তপুরম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির। ভগবান বিষ্ণুই এই মন্দিরে পদ্মনাভ স্বামী হিসেবে বিরাজমান। এখানে শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত অবস্থায় রয়েছে। এই মন্দিরের অন্যতম রহস্য হলো এই মন্দিরে মোট 7টা গুপ্ত কক্ষ রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই 7টা গুপ্ত কক্ষের মধ্যে মাত্র 6টাই কিন্তু খোলা গেছে এবং একটা কক্ষ এখনো তালাবদ্ধ। এই 6টা কক্ষ থেকে পাওয়া গেছে $22 মিলিয়ন থেকেও বেশি দামি স্বর্ণালঙ্কার। শ্রী অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরের মূল রহস্য কিন্তু এই 7 নম্বর কক্ষটা নিয়ে। এই কক্ষটা আজ পর্যন্ত খোলা সম্ভব হয়নি। এই কক্ষটার দরজায় দুটো সাপের চিহ্ন আঁকা রয়েছে, কিন্তু এই কক্ষের কোনো তালা বা ছিটকানি নেই যা দিয়ে এই দরজাটা খোলা যেতে পারে। কিংবদন্তি অনুসারে এই দরজা নাগবন্ধনম দ্বারা আবদ্ধ। এটাও বিশ্বাস করা হয় যদি কোনোভাবে এই কক্ষের দ্বার খোলা হয় তাহলে এর ফল হবে মারাত্মক। আবার কেউ কেউ মনে করেন এই কক্ষের আড়ালে রয়েছে আমাদের মহাবিশ্বের অনন্ত সমস্ত জিজ্ঞাসা, অনন্ত প্রশ্নের উত্তর। আবার এটাও বিশ্বাস করা হয় যে এই কক্ষ কোনো গুপ্ত মন্ত্রের দ্বারাই খোলা সম্ভব। কথিত আছে বন্ধ দরজায় কান পাতলে নাকি ভিতরে জলস্রোতের শব্দ শুনতে পাওয়া যায়। আবার কেউ কেউ বলেন ওটা জলস্রোতের শব্দ নয়, ভেতরে দরজায় কান পাতলে ভেতর থেকে সাপের হিস হিস আওয়াজ শুনতে পাওয়া যায়। এই পর্বে রইল মাত্র 5টা মন্দির নিয়ে কথা। এর পরের পর্বে আসছি আরো 5টা এরকম রহস্যজনক মন্দিরের কথা।
ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এরকম অনেক রহস্য, যেগুলো মেন স্ট্রিম মিডিয়া কিন্তু যেগুলো নিয়ে সম্পূর্ণ চুপ। কিন্তু আমরা চুপ থাকবো না, কবর থেকে খবরে তুলে আনবো এই রকমই সমস্ত চেপে রাখা রহস্য, চেপে রাখা ইতিহাস। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। ভারতবর্ষের ইতিহাসের এই ধরনের কোনো রহস্যই আমরা চেপে রাখতে দেব না।